আজকে আমি খুব সহজভাবে ঘরোয়া স্টাইলে বানিয়ে ফেলেছিলাম কাঠি কাবাব। তো সন্ধ্যার সময় বাচ্চাদেরকে কী নাস্তা দিব সেই একটা টেনশন কাজ করে। তো ঘরে থাকা উপকরণ আর কিছু সামান্য কিছু চিকেন হলে কিন্তু এই রেসিপিটা সহজে বানানো যায় এবং বাচ্চাকেও খুশি করা যায়। আর খুব মজাদার একটা রেসিপি হয়ে যায়, একটা রিচ খাবার। তো সব সময় বাইরে যেয়ে খাওয়া পসিবল হয় না এসব। তো ঘরে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমি ঘরে থাকা উপকরণগুলো টক দই, সয়া সস, টমেটো সস, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, এসব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 4-5 ঘন্টা। দেন এটাকে আমি একটা কাঠির মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজ আর গাজর, কারণ সব সময় তো আর আমাদের ঘরে ক্যাপসিকাম এসব তো থাকে না। সো যা ছিল সেটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম। তারপর ওটাকে ওই তেলের মধ্যে হালকাভাবে ঢেকে ঢেকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। দেন আমি এটাকে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট হয়নি, মিশন আনসাকসেসফুল হয়ে গিয়েছিল। দেন এই যে স্মোকি ফ্লেভার না হলে কী হলো, এমনি পুরো স্মোকি হয়ে গিয়েছে। তো খুব মজা হয়েছিল খেতে কিন্তু। মধু সত্যি এটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল, সাথে গাজর আর পেঁয়াজটাও কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছেন যে আমাকে দেখে যে গরম গরম আমি খেয়ে ফেলছি, এতটাই টেস্টি ছিল। তো এভাবে আমরা বাচ্চাদেরকে ইমপ্রেস করতে পারি ঘরে, এসব কিছু হালকা পাতলা উপকরণ দিয়েই কিন্তু তাদেরকে ভুলিয়ে দেওয়া সম্ভব। তো এই ছিল আজকে আমার রেসিপি, অনেক ইয়াম্মি হয়েছিল। আশা করি যে আপনাদেরও ভালো লাগবে। রেসিপি না এটা, আমি যেটা রেসিপি হলে তো ফুলটাই দেখাতাম। তো আপনারাও বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।